হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আমি যেতে চলেছি এমন একটি জায়গায় যেটি আব্দুল ঘাট নামে পরিচিত। রায়গঞ্জ শহরের কুলিক নদীর ধারে কিন্তু এই আব্দুল ঘাট মেলাটি অনুষ্ঠিত হয়। আজ আমি চলে যাচ্ছি রায়গঞ্জের এই আব্দুল ঘাটের মেলায়। আর এই মেলাটা আমার কাছে শুধু একটা মেলা না, এটা আমার ছোটোবেলার অনেক স্মৃতির সাথে জড়িয়ে আছে। ছোটোবেলায় আমি প্রতি বছর এই মেলায় আসতাম। মেলায় এসে সবার প্রথমে আমি কুলিক নদীতে স্নান করতাম। দেখো আজকে এই জায়গায় ভিড় কেন, কারণ এই জায়গায় পাশে আমাদের মেডিকেল কলেজ, পাশাপাশি আজকে আব্দুল ঘাটের মেলা, তাই আজকে খুবই ভিড় এই জায়গায়। আর এদিকে একটু সিভিক পুলিশগুলা পাহারা দিচ্ছে। তারপর শুরু হতো মেলা ঘোরা, একটার পর একটা খেলনা আমি সবই কিনতে চাইতাম। বিশেষ করে এই মাটির পাত্রগুলো, ছোট ছোট হাঁড়ি বাটি, এগুলো আমার খুবই প্রিয় ছিল। দেখো এই মেলার মধ্যে কাঠের থেকে শুরু করে পাথরের যত জিনিস আছে, খেলনার জিনিস, বড়দের জিনিস সবই পাওয়া যাবে। কুশিয়ারের রস থেকে ছোট ছোট দোকান, চাউমিনের, এগরোল দেখতে পাচ্ছ। কাঠের দোকান এখানে অনেকই রয়েছে। মেলাটা তোমাদের সম্পূর্ণ যদি ঘুরিয়ে দেখাবো। কাঠের দোকান খুবই এসেছে যারা। দেখো তোমাকে বলেছিলাম না যে লোহার দোকান, দেখো কাঠের থেকে শুরু করে লোহার, দেখো কাস্তে থেকে শুরু করে দা, হাতুড়ি সব কিছুই এই জায়গায় রয়েছে, বটি থেকে শুরু করে। যত আমরা এগিয়ে যাচ্ছি তত মেলার প্রতি আমাদের এক্সাইটেডটা বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি আর আমার কাকা চলে এলাম, আর আমার কাকা বাদাম খাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ মেলাটা আস্তে আস্তে অনেকটাই বড় বেড়ে যাবে, আরও বড় হবে। তোমাদের সম্পূর্ণ মেলাটা হয়তো দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু স্কিপ করে করে কিছু কিছু ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাবো। এদিকটা বন্ধুরা মেলায় আসার পরে ভিতরেই এসে দেখলাম যে দেখো তোমরা যেগুলো খাওয়ার পরে যেটা মুখ থেকে ধোঁয়া বের করো, দেখো এইটা গ্যাসটা এই জায়গায় রেখে দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে হাইড্রোজেন, শুষ্ক বরফ যেটাকে বলা হয়। এটা অনেক কম টেম্পারেচার রাখা হয়। আর এই যে এই বাক্সটা, ড্রামটা দেখছো, এটা ড্রাম বলে না, আদৌ ওটা নাইট্রোজেনের যে শুষ্ক বরফ ভিতরে অনেকটা ঠান্ডা রাখে যাতে গলে না যায়, তার জন্য এই ড্রামটার মধ্যে রাখা হয়। দেখতে পাচ্ছ এই যে এগুলোর মধ্যে নাইট্রোজেনটা দিয়ে দেবে খাওয়ার মধ্যে, তারপরে খেলে আপনাদের মুখ থেকে ধোঁয়া বেরোবে। আর এই কাকুটা এটা বিক্রি করছে 10 টাকা, 10 টাকা, এক পিস 10 টাকা। কেমন দাম কাকু? এক পিস 10 টাকা হবে, 50 টাকা আছে, 60 টাকা আছে। আচ্ছা এটার দাম কত? 10 টাকা, 10 টাকা, 60 টাকা, এটা 50 টাকা, এটা 50। আর এগুলো 80 টাকা, এটা 60 টাকা। এটা 80, এটা 60। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাকুটা বিক্রি করে। যদি তোমরা এই মেলায় আসো, যদি দেখতে পাও, তাহলে এই কাকুর কাছ থেকে তোমরা নিতে পারো এবং ট্রাই করতে পারো। দেখো বন্ধুরা ওটার ভিতর থেকে বের করে এই গ্লাসের মধ্যে রাখলো। এই বিস্কিটটা মুখে মেলা রাখবে, একাই ধোয়া বেরোবে। হ্যাঁ, মুখে ঢোকাও, সম্পূর্ণটাই। দেখো বন্ধুরা কেমন লাগছে, কেমন লাগছে? এটা অ্যাকচুয়ালি নাইট্রোজেন গ্যাস না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা বন্ধুরা। আর এটা তোমরা যদি ভাবো যে এটা ক্ষতি আছে, তা ক্ষতি নেই। যিনি আমাদেরকে দিলেন এটা দোকানদার, তিনি বলেছেন এটা ক্ষতি নেই, এটা খাওয়ারই। তো তোমরা ট্রাই করতে পারো যদি আসো। এই মেলায় এলাম, মাটির জিনিস থেকে শুরু করে লোহার জিনিস পর্যন্ত সব কিছুই পাওয়া যায়, তোমাদেরকে বলেছিলাম। আর এই যে দেখো, আগে আমরা ছোটোবেলায় খুচরো যে পয়সা ছিল বাবা মা দিত, তা আমরা এই ব্যাংক টোপার মধ্যে আমরা রাখতাম। দেখো
মাটির জিনিস থেকে শুরু করে এই যে এই দাদুটা তৈরি করে। কি দাদু, তুমি কি নিজেই এগুলো তৈরি করো? কেমন লোকজন কেমন হয়েছে বেচা কিনা? ওদিকে হচ্ছে, এদিকে একটু কম হচ্ছে না? তো তুমি কি ওইদিকে যাবা না এই জায়গায় থাকবা? আচ্ছা, কটা পর্যন্ত থাকবা? কটা পর্যন্ত থাকবা মেলায়? সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে। উডল্যান্ড ব্যাগ পাচ্ছেন মাত্র 100 টাকা এবং 150 টাকায়। সনি লাগেজ ব্যাগ পাচ্ছেন মাত্র 100 টাকা এবং 150 টাকায়। চায়না ডি ব্যাগ পাচ্ছেন মাত্র 100 টাকা এবং 150 টাকা। এই ব্যাগগুলো বাইরে থেকে কিনতে গেলে আপনার দাম পড়বে 200 থেকে 250 টাকা। আমরা দিচ্ছি কোম্পানির প্রচারের উদ্দেশ্যে মাত্র 100 টাকা এবং কিনতে এই তো কারো বাধা। ছোট বড় সবার প্রয়োজনীয় সুন্দর সুন্দর ব্যাগগুলো পাচ্ছেন আমাদের মা কমলি ব্যাগ সেন্টার। মেলায় এসেছে মা কমলি ব্যাগ সেন্টার। ভারী মজা হয় আমাদের দোকানের ব্যাগের আইটেমের মতো অন্য কোথাও নাই। আসুন 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 দাদা। এছাড়াও পাচ্ছেন খেলনার সামগ্রী মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। আমাদের দোকান 20 টাকা। হরেক মাল হরেক মাল হরেক। সুন্দর ডিজাইনের খেলনার সেট পাচ্ছেন মাত্র 50 টাকা। 20 টাকা, মাত্র 20 টাকা। মেলায় আগত সকল ক্রেতা সাধারণ 20 টাকা। হরেক মাল 20 টাকা। কাউন্টারে যা দেখছি যা কিনবে তা মনে রাখবেন। হরেক মাল মাত্র 20 টাকা। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। চাল আর ডাল মিক্স করে নিত, ঠিক আছে। কেডা কি করবে? তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম যে জায়গায় স্নান করছে ওই জায়গায়। আর এই জায়গা থেকে শুরু হচ্ছে স্নান করা স্টার্ট। দেখতে পাচ্ছ নিচের দিকে। আছো সমস্ত পূর্ণার্থী এই জায়গায় কিন্তু স্নান করে। এ ভাই, শীত করছে নাকি রে?
ঠান্ডা জল। দেখা দেখা হ্যাঁ কি কি পেলি দেখা একবার। দেখছো এই জায়গায় অনেক পুণ্যার্থী কিন্তু অনেক কিছু ভাষায় দেয়, তো এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু এখানে পুড়িয়েছে। তো এই যে ব্রিজটা রয়েছে বাঁশের ব্রিজ, এই ব্রিজ থেকে যেতে আর আসতে 5 টাকা। তো এখন আমরা যাব আবার আসবো, ওই পারে দেখবো কি আছে। আর এই নদীটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই কিন্তু স্নান করে, আর এখানে সবসময় জল কম থাকে, এবছর কিন্তু প্রচুর জল। আপনারা কি স্নান করতে আসছিলেন? হ্যাঁ, কটার সময় আসছেন? কটার সময় আসছিলেন স্নান করতে? চান করতে তো না, এখন তো আমাদের বাড়ি এখানে কি না লোকাল বাড়ি। সেজন্য আসছি, এখন ব্রিজে ঘুরতে আসছি তোমার মণিপাড়াতে। চলো ঠিক আছে, আসি আমরা। হ্যাঁ ঠিক আছে তোমার। তো নদীর এই পারে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু আসতাম ছোটোবেলায়। তো ছোটোবেলায় যখন আসতাম এই দিক দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসতাম এই রাস্তা দিয়ে। তো এই জায়গায় কিন্তু একটাও লোক নেই। আর ওই যে ওই পার রয়েছে, ওই পার কিন্তু সমস্ত কিন্তু মেলা রয়েছে। আর ছোটোবেলায় আমরা এখানে কিন্তু খাওয়া দাওয়া করতাম, যে কলা এবং মুড়ি নিয়ে কিন্তু আসতাম, তারপরে কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া করতাম। সেই ঐতিহ্য কিন্তু এখন শেষ। এখন শুধু সবাই যে যার যার মতো আসে, স্নান করে ভগবানের দর্শন করে তারপরে কিন্তু চলে যায়। সেই এন্টারটেনমেন্ট যেটা রয়েছে আগের মতো ছোটোবেলার মতো কিন্তু সেটা নেই এখন, সব কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এখন আমরা সেই ওই পার যাবো আবার, দেখতে থাকো। বন্ধুরা আমরা ঘাট ভাড়া দিয়ে দিলাম 5 টাকা করে, 10 টাকা দুজনের আসা যাওয়ায়। আর এই যে নদী দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে অনেক মানুষ স্নান করছে, আর এই পারেও অনেক মানুষ স্নান করা যায়। তো এখন বাজে দুপুর 2টো, এখন তো আর তেমন লোক আসবে না এই জায়গায় স্নান করতে। সকালবেলা প্রচুর লোক হয়েছে, তা আমরা আসতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। এই ধরো আসুন দাদা, আসুন দিদি, শীতল মেলা থেকে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। তো মেলা অনেক ঘুরে নিলাম, আমি আর আমার কাকা দেখো বাদাম খাচ্ছি, হচ্ছে আলুর চিপস দেখতে পাচ্ছ, নিজে তৈরি করে। কাকু এটা কি তোমরা নিজেরাই তৈরি করো? নিজেরাই তৈরি করো। আলু চুলে? হ্যাঁ, আলু চুলে কাটে, আচ্ছা, সিদ্ধ করে শুকায়। আচ্ছা, শিব শঙ্কর কুলপি খেতে আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পাবেন শিব শঙ্কর কুলপি। কোনোই ভুলবেন না, আসুন দাদা, আসুন দিদি, একবার পেয়ে যান মনের মতো কুলপি, যার নাম শিব শঙ্কর কুলপি। একটা তো না, অনেকগুলো কিনলাম। कहाँ गया तो ऑनलाइन लेने की तो ऑनलाइन ले लिया करिए। খুশি? ঠিক আছে। টোটালে ছাড়া ছিল।
ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির দিকে যাবো এখন আমরা। তো মেলা থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাড়ির দিকে যাবো আমরা এখন। ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, মেলা থেকে বেরিয়ে এখন বাড়ি দিকে যাচ্ছি। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।